আপনারা তো নির্দেশনা দিচ্ছেন তাদেরকে, আমাদের মিটিং এর প্রেক্ষিতে কি নির্দেশনা দিয়েছেন? সামনে ঈদের মৌসুম, আমরা ঈদের মৌসুমের ইয়েতে আপনার ভোক্তা অধিকার বিভাগ কার্যালয় এবং সিলেট জেলা কার্যালয় থেকে বিভিন্ন শপিং মল অভিযান করতেছি এবং আপনার বিভিন্ন খাদ্যদ্রব্য নিরাপত্তা খাদ্যদ্রব্যের দোকানে অভিযান করতেছি। তো আজকে আমরা পূর্ব জিন্দাবাজারে প্রথমে গিয়েছিলাম ফিজান কং, আপনার যে শাখাটা আছে ওখানে গিয়ে আমরা আমাদের খাদ্যে কিছু পেয়েছিলাম, হাইড্রোজ ব্যবহার করতেছে, যেটা আপনার সরকার কর্তৃক নিষিদ্ধ, এটা জিলাপিতে ব্যবহার করা যাবে না। এবং ওনারা তেল যেটা ব্যবহার করতেছে সেটা পুরা তেল, এবং কিছু প্রসাধনী পেয়েছিলাম যেটা বাংলাদেশে অনুমোদন নেই এবং নিষিদ্ধ প্রোডাক্ট হিসেবে চিহ্নিত। এই প্রেক্ষিতে আমরা ফিজান কমকে 50 টাকা জরিমানা করেছি। এরপরে আমরা পূর্ব জিন্দাবাজার বিভিন্ন শপিং সেন্টারে বিভিন্ন শোরুমে গিয়েছি। আপনার সেক্ষেত্রে আমরা যেটা এখানে দেখতেছি আর কি, আপনারা জানেন যে ভুক্ত অধিকার এই অভিযানের পূর্বে বিভিন্ন সময় ব্যবসায়ী সমিতির সাথে মিটিং করে আপনার ঈদ পূর্বে আমরা ঈদের আগে আমরা এই স্থানীয় যে ব্যবসায়ী সমিতি আছে, আমাদের সাথে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাহেব আছেন, ওনাদের নিয়ে আমরা একটা মিটিংয়ে বসেছিলাম যে আমরা কী কী বিষয়ে আপনার ঈদের সময় অভিযান পরিচালনা করি। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে পোশাক যেগুলো বাংলাদেশে আমদানি হয়, আমদানিকৃত পোশাকে যে সঠিক যে সোর্স যেটা ধরুন আপনি যেখান থেকে নিয়ে এসেছেন ওইটার যে আপনার আমদানির যে যথাযথ কাগজপত্র দোকানে সংরক্ষণ করা লাগবে, এবং মূল্য নির্ধারণের যে বিষয়টা এটা যেহেতু আমদানিকারক এটা নির্ধারণ করে থাকে, সেক্ষেত্রে একটা বিজ্ঞপ্তি ছিল, কোনো বিজ্ঞপ্তি ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের, যে পোশাকের আমদানির প্রপার তথ্য আপনার পণ্যে টাকা লাগবে এবং প্রপার যে ডকুমেন্ট এটা আপনার দোকানে সংরক্ষণ করা লাগবে। সেক্ষেত্রে আমরা আজকে বিভিন্ন এই দোকানে আজকে আপনার সাথে ছিলেন এই অভিযান পরিচালনা করেছি। সেক্ষেত্রে 2টা প্রতিষ্ঠানকে আমরা 30,000 60,000 টাকা জরিমানা করেছি, যে ওনারা লেবেল ব্যবহার করতেছে চায়না, থাইল্যান্ড কিংবা বাইরের দেশের প্রোডাক্টের, কিন্তু ওনারা কোনো প্রপার কাগজ দেখা নাই, এবং ওনারা আমার কাছে স্বীকারও করেছে যে ওনারা বিদেশি প্রোডাক্টগুলো বিক্রি করতেছে আর কি। তো এটা আমাদের ভুক্ত অধিকার আইনের 40 দ্বারা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারিত করার আওতায় পড়ে। সেক্ষেত্রে আমরা 40 দ্বারায় অভিযোগ আমলে নিয়ে 2টা প্রতিষ্ঠানকে আপনার 30,000 60,000 টাকা জরিমানা করেছি। এবং আমাদের সাথেই আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় যে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাহেব আছেন, ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের মধ্যে ওনারা এই প্রতিটা দোকানে ওনাদের সমিতির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে যাদের কাছে বিদেশি প্রোডাক্টগুলো বিক্রি করতেছে প্রপার ডকুমেন্ট রাখার জন্য, যদি না থাকে সেক্ষেত্রে ওনারা ঘোষণা দিয়ে বিক্রি করবে যে ওনাদের দোকানে শুধুমাত্র দেশীয় প্রোডাক্ট বিক্রি হচ্ছে। ধন্যবাদ। এই অভিযান কি ধারাবাহিক থাকবে? হ্যাঁ, আপনারা জানেন ভুক্ত অধিকার প্রতিদিন অভিযানে বের হয়। আমরা শুধু পোশাক কিংবা শৌখিন পণ্য নিয়ে অভিযান করি না, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসে অভিযান করি। আমরা ধরেন কাঁচা বাজার, খুচরা বাজার কিংবা পোলট্রি ফার্ম, গ্যাস সব কিছু আমরা অভিযান করি। আমরা প্রতিদিন আমাদের অভিযান চলমান, আর জনস্বার্থে ভুক্ত অধিকারের অভিযান চলমান থাকবে। থেকে নিয়ে প্রত্যেকটা দোকানে এইটা অ্যালাউন্স করো, যেটা দেশি পণ্য হলে দেশি পণ্য বলে দিচ্ছে, আর বিদেশি পণ্য হলে আমি একটু বলেছেন, আমি ওই দিন আপনাদের মিটিংয়ে বলছিলাম, যেহেতু মিটিংটা চেয়ার ছিলাম আমি বলেছি আপনাদের যে কোনো প্রতিষ্ঠান জরিমানা করা আমাদের উদ্দেশ্য না, এবং আমাদের কাজ হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশে ভুক্ত অধিকার একমাত্র প্রতিষ্ঠান যে অভিযানের আগে মিটিং করে। মানে আজ মিটিং করছিল আমরা গ্রুপে, আমরা পূর্ব জিন্দাবাজার, নয়সড়ক এবং কুমারপাড়া, আমরা 3 সমিতি তাদের সাথে বসছিলাম। স্যার যে কথা বলছে আসলে এই সময় কথা বলে দিচ্ছে যে আমরা হাঁটতে চাই, জিততে চাই না, মানে দোকানদাররা জিতে যাক, আমরা হেরে যাই, এটা উনি শেষ কথাই উনি বলছিল। আসলে আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীকে এটা জিনিস ইনফর্ম করা হয়েছে। এখন যদি বলেন যে আমি জানি না, সেটা হয়তো ঠিক না, আমাদের গ্রুপে দেওয়া আছে, এবং আমি ডোর টু ডোর যাই সবাইকে বলছি। আর এখন তাৎক্ষণিক যে ঈদের যেহেতু রমজান ঈদটার সামনে আর আছে আর 10 দিন, তো স্যাররা বলছি যদি কোনো বিদেশি পণ্য থাকেও এটা না হাইড করে, যদি কোনো প্রপারলি ডকুমেন্ট নাও থাকে, মানে ওপেন দেখাতে না পারে, তাহলে আপনার এখানে সাইনবোর্ড নিচে আপনি বড় করে লিখে দেন যে আমার এখানে দেশি পণ্য। তো আমি এখন ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো, যারা বিদেশি আছে দেশি পণ্য হিসেবে আপনাকে সাইনবোর্ডে দিতে পারবেন ইনশাল্লাহ। গ্রুপের সবাই ব্যবসায়ী থেকে বলছি এটা বাস্তবায়ন করার জন্য। ব্যাপার যদি ইম্পোর্টের কোনো চায়না, ইন্ডিয়ান কোনো মাল যদি উনি বিক্রি করে, তাহলে পেপারসগুলো রাখার জন্য বলছি, অবশ্যই প্রত্যেক দোকানে বলে দেওয়া হয়েছে, গ্রুপে বলা আছে। আমি আপাতত এগুলো আমি চাইনি বলছি, আমি তো যেহেতু আমার এগুলো দেশি পণ্য।